নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এবং অনুষ্ঠান তার জন্য আমাদের অপেক্ষা থাকে, যার কথা জ্যোতিষ জগতে বেদবাক্য, যার জন্য মানুষ অপেক্ষা করেন, ঠিক সফলতা তার হাতেই সেই চাবিকাঠি রয়েছে। সুভাষ আছে সরাসরি হটসেটে। স্বাগত জানাবো সুভাষদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুভাষদা, স্বাগত জানিয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে সেদিন আমরা আলোচনা করছিলাম, আপনি বলছিলেন ক্ষতি করেন মানুষ, শত্রু ক্ষতি করছে আমাদের, অনেক প্রকারভেদ বলেছিলেন, সেটা বলেছিলেন আজকে বলবেন আমাদের। কোথাও কালো গায়ে দাগ পড়ছে, কোথাও মেঝেতে ছিটছিট লাল লালের মতন দেখা যাচ্ছে, কোথাও আপনার শরীরে ব্ল্যাক শ্যাডো আসছে অদ্ভুতভাবে। ফর্সা লোক, রোদে বেরোয় না, শ্যান পুড়ে যাওয়ার কোনো জায়গা নেই, সান ট্যান হয়নি হয়তো, একটা ব্ল্যাক শ্যাডো ধরছে। আচ্ছা, ঘুম থেকে ওঠার পরে কোথাও গায়ে আঁচড়ের দাগ লাগছে, হাতে নখ নেই। একা বেডে শুয়ে আছেন, নিজের বেডে শুয়ে আছেন, নিজের ঘরে শুয়ে আছেন, হাতে নখ নেই, গায়ে আঁচড়ানোর দাগ। কে আঁচড়ে গেল? উত্তর নেই। কাউকে বলতে গেলে বলবে আপনার মাথার ভুল, মনের ভুল, বুঝতে পারছেন না, হোয়াটএভার, এরকম টাইপের অনেক রকম কথা বলবে। আচ্ছা, ঘরের দেওয়ালে দেখবেন, মেঝেতে দেখবেন ক্রস দাগ হয় অনেক সময় হাতে। আমরা যখন হাত দেখি যে এরকম মাছের লেজের মতন ইজিবিজি দাগ, অনেক দাগ। যাদের মূলত একটু পিঙ্ক টাইপের হাত এবং হাতের চেটো পাতলা, তাদের হাতের রেখা কম, মানে রেখা বেশি কিন্তু রেখার ডেপথ কম। আপনারা দেখুন, আপনাদের যদি আমার অনুষ্ঠান দেখছেন মোবাইলে, টিভিতে, আপনি একটুখানি খুলে দেখুন, নিজের হাতের চেটোটা দেখুন। যদি আপনার হাতের রং খুব মানে পিঙ্কিশ টাইপের রং, আমার হাতের চেটোর রঙও একটু পিঙ্কিশ আছে, কিন্তু অতটা পিঙ্ক নয়, লালচে টাইপের হাত, তাহলে দেখুন হাতের এই ইয়েটা খুব পাতলা, আঙুলগুলো সরু সরু এবং মনে হবে যেন। আচ্ছা, বেশি সাবান যদি আপনি কন্টিনিউ মাখেন, ক্ষারযুক্ত সাবান, ওপরের হাতের সারফেসের যেগুলো থাকে আমাদের, যেগুলো আমরা স্ক্যান করি, যে সেইগুলো কিন্তু ফিঙ্গারপ্রিন্টে অনেক সময় অনেকের ক্ষয়ে যায়, ঘাম থেকেও ক্ষয়ে যায়, গ্রহগত কারণে ক্ষয়ে যায় এবং ক্ষতি করার কারণেও ক্ষয়ে যায়। বলছিলাম হাতে নখ নেই, ঘুম থেকে ওঠার পরে গায়ে আঁচড়ানোর দাগ। আচ্ছা, ঘর মোছার পরে, পরিষ্কার ঘর প্রতিদিন মোছা হয়, লাল 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 ছোপ পড়ছে, অমাবস্যায়, পূর্ণিমা, এগুলো বেশি পড়ে। কোথাও ক্রস, কোথাও কালচে, কোথাও লাল 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 ছিট দেওয়ালে অনেক সময় খুব ছোট ছোট লাল লাল ছিট দাগ হয়। এসি ঘরের মধ্যে কিংবা কমপ্লিট একটা মাল্টি স্টোরেজ বিল্ডিংয়ের মধ্যে থাকছেন, একটা ফ্ল্যাটে থাকছেন, সেখানে পুরনো বাড়ি নয়, বিশাল পুরনো বাড়ি, ড্যাম উঠে আসছে, রংটা ফেটে গিয়ে ফুলে গিয়ে না লাল হচ্ছে, তা কিন্তু নয়। ক্ষতি করার প্রকারভেদ কী করে বুঝবেন? এই যেগুলো বললাম, এগুলো তার বিভিন্ন কারণ। নিজের শরীরে আঁচড়ের দাগ, নিজের শরীরে কালছিটে পড়া, মানে জোরে ঠাস করে মারলেন কিংবা চিমটে দিলে যেমন একটা কালছিটে পড়ে, সেরকম দাগ। ঘুম থেকে ওঠার পরে এগুলো পরিলক্ষিত হয়, দিনের শেষের দিকে দেখবেন চলে গেছে কিংবা কমে গেছে, কিংবা আরও 2-1 দিন পরে কমে গেছে, আবার অমাবস্যা পূর্ণিমা পরে হচ্ছে। বাতের ব্যথা বেড়ে যায়, নদীর জল ফুলে ওঠে, গঙ্গার জল অমাবস্যা পূর্ণিমার সময় পরে দেখা যায় তার ওয়েভ চেঞ্জ হয়। তো সেই রকম মানুষের গ্রহের প্রকারভেদ হয়, ক্ষতি করার নানা রকম প্রকারভেদ হয়। আপনার যদি কেতুর অসুবিধা থাকে, তাহলে এনিমি দ্বারা আপনি ক্ষতি হচ্ছে আপনার, এবং এনিমি দ্বারা আপনার যে ক্ষতি হচ্ছে এটা নিয়ে কোনো ডাউট নেই। কি করে তুমি যেটা বলছিলে, যে আমরা আগের দিনে আলোচনা করছিলাম যে এরকম বিভিন্ন রকম ভাবে আপনি প্রকারভেদ রয়েছে, এটা গেল নিজের শরীরে। একই পরীক্ষা বারবার দিচ্ছেন, আপনার রেজাল্ট আসছে না, আচ্ছা ফেলও করছেন না, পাসও করছেন না, মাঝখানটা কি হয় বলুন তো? মিসিং নাম্বার নেই। অদ্ভুত। এখন তো কম্পিউটারের যুগ। আগে তো আমাদের ছোটবেলা দেখতাম যে পাড়ার মোড়ের মাথায় সে গেজেট নিয়ে আসতো, মাধ্যমিক পাস করলে একটা বড় গেজেট নিয়ে আসতো, সেখান থেকে সব দেখতো তোর রোল নাম্বার পাস কিনা। এখন উঠে গেছে, এখন তো নেটে দেখা যায়, ফেল পাস দেখাচ্ছে না, মিসিং দেখাচ্ছে, এর কোনো উত্তর নেই। আপনারাও জানেন, যারা এক্সাম দিচ্ছেন এখন, তারা এরকম ঘটনা ঘটছে। ক্ষতি করে, ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে পাস করতে দিচ্ছে না। বিভিন্ন রকমভাবে ক্ষতি করার প্রকারভেদ আছে। আমি আজকে আলোচনা আসবো কোন 3টে বিশেষ রাশি নিয়ে আলোচনা করব। আজকে মানে একদম বছরের শেষের দিকে আমরা লাস্ট 4 মাসের মধ্যে ঢুকে পড়েছি। তো লাস্ট আর আমাদের এখানে আমাদের আর 2-3 মাস, 4 মাস বাকি রয়েছে, 2 মাস বাকি রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে এখান থেকে 3টে রাশির কথা আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব
যে আপনি হাউ টু প্রোটেক্ট ইউর সেলফ, যে এই ঘটনা ঘটছে, আপনি সংসার করতে পারছেন না, শাশুড়ি মদত দিচ্ছে, পর নারীতে আসক্তি, কিংবা আপনার স্বামীকে কেউ বশ করছে, কোথাও ছেলের মা অজান্তে ছেলের ক্ষতি করছে, ছেলের মা বউয়ের সাথে হিংসাতে নিজের ছেলের ক্ষতি করছে অজান্তে, যাতে বউয়ের বাচ্চা নয়, কি সংসার ভালো নয়, যেহেতু বউ পরের ঘরের মেয়ে, পছন্দ হচ্ছে না, হয়তো তার সাথে ঠিক মতন অ্যাডজাস্ট হচ্ছে না, কিন্তু নিজের ছেলের সংসার তার নিজের ছেলের ক্ষতি করছে না বুঝতে পেরে, কোথাও ক্ষতি করছে বিচার না করে, জটক বিচার না করে বিয়ে দিয়ে মরছে, যে ডিভোর্সও হচ্ছে না, ছেলের বয়স চলে যাচ্ছে, কোথাও ক্ষতি করছে বউয়ের সাথে রাগারাগিতে রিভেঞ্জ নেওয়ার জন্যে, সে সেখানে তার ক্ষতি করে ফেলছে ছেলের, এবং নিজের ছেলের সর্বনাশ হচ্ছে নিজের হাতেই হচ্ছে, কোথাও কোথাও নিজের সর্বনাশ নিজের হাতেই হয়, অনেকের ক্ষেত্রে হয়, বুঝতে না পেরে হয়, বুঝতে না পারলেই হবে, মায়ের হাতে ছেলের সর্বনাশ হবে, আপনার হাতে আপনার নিজের সর্বনাশ হবে, বুঝতে না পারলে অনেক কিছু হবে, তার যা 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 ফল হতে পারে সব ফল হবে। আচ্ছা, প্রথম কথা বলি যে তিনটে রাশি আলোচনা করব, সেই তিনটে রাশি কারা কারা সেই তিনটে রাশি? সিংহ রাশি। সিংহ রাশির কথা বলতে গেলে বলতে হবে আমাকে, সিংহ রাশি একটু ডেভেলপ কিন্তু করেছে সিংহ রাশি শারীরিকভাবে। আচ্ছা, আপনার রাশি ধনু রাশি ডেভেলপ করেছে, একদম মৃতপ্রায় অবস্থায় ছিল, মানে মরণাপন্ন অবস্থায় ছিল, সেখান থেকে একটু ডেভেলপ করেছে বলছি। যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে, হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে সিংহ রাশি অবস্থা ভালো নয়, পূর্ব ফাল্গুনী নক্ষত্র ভালো নয়। আচ্ছা দেখুন, মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র, এনিমির প্রবলেম। আমি বলছিলাম না, কেতুর যদি থাকে, কেন সিংহ রাশিকে আলোচনায় আনলাম? আলোচনায় আজকে আমার তিনটে রাশি গোল, হরস্কোপটা তো গ্লোব, মানে গোল, তো পৃথিবী তো গোল, এই গোলের মধ্যে যদি আপনি একটা ত্রিভুজ কাটেন, আর ত্রিভুজ মানে ওই পিরামিড কাটেন, তাহলে দেখুন পিরামিডের মাথায় বসে আছে মেষ রাশি, এই বাঁ দিকে বসে আছে সিংহ রাশি, আর ডান দিকে বসে আছে আপনার হচ্ছে ওই ধনু রাশি। মেষ রাশিতে কেতুর নক্ষত্র অশ্বিনী, সিংহ রাশিতে কেতুর নক্ষত্র মঘা, ধনু রাশিতে কেতুর নক্ষত্র মূলা। মূলা নক্ষত্র রাইট নাও কিছুটা বেটার, কোন সেন্সে? ফিজিক্যালি ডেভেলপ করছে, স্লোলি হলো, মৃত্যুযোগ নেই, রক্ষা পাবে। সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শরীর ভালো নয়, পড়ে যাওয়ার চান্স, পড়ে গিয়ে কিন্তু পায়ের চোট, কোমরের চোট, হাতের চোট লাগার চান্স। এবং এখানে যদি মঘা নক্ষত্র হয় মেষ রাশি, তাহলে তো আসছে, মানে আপনার ঘরে ময়াল সাপ ঢুকছে। বাঘ না ঢুকে সাপ কেন ঢুকছে বললাম? সাপ ঢুকছে বললাম, বাঘে তো কামড়ে খায় ঘপ করে, আর সাপ দেখবেন জড়িয়ে ধরে আগে পেঁচিয়ে 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 মারে, তারপরে ধীরে 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 গিলে নেয়, সব হজম করে ফেলে, সব হজম করে ফেলে। রাহু হচ্ছে মুন্ডু, হ্যাঁ, আর কেতু হচ্ছে মুন্ডুর পর থেকে সারা বডি হচ্ছে কেতু, মাথা মুখ নেই। হ্যাঁ, তো মেষ রাশিতে ধাইয়ার প্রবেশ, সাড়ে সাতির প্রবেশ, লেকচার জ্ঞান অনেকের থেকে শুনবেন, যার নিজের জ্ঞান নেই সেও আপনাকে চারটে জ্ঞান দিয়ে দেবে, টিভিতে, ইউটিউবে, আবার ফেসবুক জুড়েছে, জ্ঞানের অভাব নেই। কিন্তু কোন জ্ঞানে আপনার কাজ হবে সেই জ্ঞানের জানার অভাব আছে। জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই। চ্যাংড়া ছেলে, বাচ্চা ছেলে, তার কারোর মাথায় ঝাঁকড়া চুল, কারোর মাথায় চুল নেই, কারোর মাথায় টুপি আছে, কারোর মাথায় রং করে বসে রয়েছে, কপাল থেকে টাক পর্যন্ত রং করে বসে রয়েছে, কিন্তু সে জ্ঞান দিয়ে চলছে। কেন জ্ঞান দিয়ে চলছে? তার টাকার দরকার। আলটিমেট জ্ঞানের শেষে দেখবেন ঘুরপাক করে সে আপনার কাছে তাকে ডাকছে। হ্যাঁ, আপনি আমার কথা, শনি, একটা কথা বলি সুভাষদা, শনি শব্দটা শুনলেই আমার একটা কথা মনে পড়ে, সুভাষ শাস্ত্রী। তার কারণ এই শনি নিয়ে সুভাষদা প্রথম, সুভাষদাই শনি নিয়ে মানুষকে সচেতন করেছে প্রথম। তাতে কি হলো? সেই লোক তো ভুলে গেছে না সুভাষদা, না না, সেই লোক মানে কি, সেই লোক মানে কি, আমি কি বলছি, সিটিবিএন এর চ্যানেলে 2000 সালের দর্শক কজন আছে? নতুন দর্শক জুড়েছে, আছে কিছু, নেই তা নাই, বলাটা ভুল হবে, আমি আমার জানা নেই। সেই দর্শক বুড়ো হয়ে গেছে, 20 বছর আগে যার 40 বছর বয়স ছিল তার এখন 60 বছর বয়স, নতুন ছেলে জুড়েছে, তাই না? এরকম সেরকম
তো সেই দর্শক মানে এখন যারা জ্ঞান দিচ্ছে বাড়ির কাছে যেখানে পাচ্ছে সেখানে চলে যাচ্ছে। ওই যে বললাম লম্বা বেটে, ঝাঁকড়া চুল, চুল নেই, টুপি, নানা রকম অনেক রকম আছে। তো জ্ঞান প্রচুর দিচ্ছে, কিন্তু আলটিমেট জ্ঞানের শেষে আপনাকে ডেকে কিছু বিক্রি করতে চাইছে। সে কিছু বিক্রি করতে চাইছে ভাই, আপনার কি হলো না হলো পরের কথা, সে কিছু বিক্রি করতে চায়। এই বিক্রি করার ধারা আছে জানেন তো, একটা নিলে দুটো ফ্রি, দুটো নিলে চারটে ফ্রি, দেখা যাবে সবটাই ফ্রি, জিনিস ফ্রি, এ ফ্রি। তা এই ফ্রিতে না আপনার জীবনটাই ফ্রি হয়ে যাবে, ভালো জিনিসগুলো ফ্রি হয়ে অন্য কাজে চলে যাবে। ভালো কিছু ফ্রি হয় না, ভালো কিছু গিফটেড হয় না। গিফটেড হয়, আপনি আপনার সেরা জিনিসটাকে গিফট দিয়ে দেবেন? দেবেন না তো, লুকোবেন তো। ভালো জিনিসকে প্রিজার্ভ করতে হয়, প্রোটেক্ট করতে হয়। আপনার ভালোটাকে প্রোটেক্ট, ভালো কাপড় জামা কাপড় লোকে রোদে মেলে না, বারবার কাটে না, পুজোর সময় ভালো জিনিসটাকে লোকে যত্ন করে, মোছে, তাই না? তা সেই রকম ভালো জিনিসকে প্রিজার্ভ করতে হয়, ভালো জিনিসকে প্রোটেক্ট করতে হয়, অন্যের নজর রাখার থেকে বাঁচিয়ে রাখতে হয়, নিজের প্রিয়জনকে গার্ড করতে হয়, নিজের লোকের সাথে আকর্ষণ বৃদ্ধি করতে হয়, নিজের কথার ভ্যালু বাড়াতে হয়। তা কে আপনাকে সেই জিনিসটা, জ্যোতিষেও যদি কেউ কিছু ফ্রি দেয়, কি দেবে? যে টাকা নেওয়ার জন্য দিচ্ছে, এটা নিলে ওটা ফ্রি, ওটা নিলে ওটা ফ্রি, ওটার সাথে ওটা করে দেবো, কী করে দেবে সে? তার নিজের টাকার দরকার, কী করতে পারে সে? সত্যি কথা ভালো লাগবে না শুনতে। আমার উদ্দেশ্য এটা নয় কি কাউকে কিছু বলা, সবাই সবার মতন করে খাচ্ছে, তো করে খাওয়ার জায়গা, কিন্তু দিস ইজ নট মাই ইন্টেনশন কি কাউকে হার্ট করা। মানে আমার উদ্দেশ্য, আমাকে যারা শোনে তাকে আমাকে নক করা, বা ইউ শুড বি অ্যালার্ট। ফ্রিতে আপনি ভালো কিছু পাবেন না, ফ্রিতে আর সস্তার লোকের কাছে গিয়েও ভালো কিছু পাবেন না। ভালো জিনিস অর্জন করতে হয়, ভালো জিনিসকে প্রিজার্ভ করতে হয়, ভালো জিনিসকে পেতে গেলে মেহনত করতে হয়, ভালো জিনিসকে ভালো দাম দিতে হয়। ভালো মূল্য ছাড়া ভালো জিনিস হবে না। এটা আমার দর্শককে আমার জানান দেওয়াটা আমার কাজ। নট মাই ইন্টেনশন কি আমি কাউকে খোঁচা দিতে বসে, আমি আমার কাছে তো কাউকে ডাকি না, আমি খোঁচা দিয়ে কি করব? আমি অ্যালার্ট করতে বসেছি। সবার প্রোগ্রাম দেখেন, একদম ঠিক। ইউ শুড অ্যালার্ট। যে কার কাছে যাবেন, কত লোক দেখার আইডিয়া আছে, কজন দেখে, কত বছর করছে, এইগুলো বলে মানে আয়নার সামনে দাঁড়িয়ে বলে হু অ্যাম আই, নিজের প্রশ্ন করো, এগুলো জানার দরকার। সত্যি কথা, সুভাষদার কথা কেড়ে বলি। আপনি 10খানা প্রোগ্রাম দেখে কারো লেকচার দেখলেন, সে প্রোগ্রাম করছে দেখলে 5 বছর 4 বছর করছে, 10 বছর জ্যোতিষ হয়েছে, তার 10 বছর জ্যোতিষ হয়ে তার কি আইডিয়া এসেছে? কি আইডিয়া আছে? আমার তো 36 বছরের কোনো আইডিয়া আসেনি। 36 বছর আইডিয়া আসেনি আইডিয়া। এটা সুভাষ শাস্ত্রীর পক্ষে বলা সম্ভব, কারণ সুভাষ দা মানেই আমরা জানি এটা এখন সত্যি কোনো ব্যবসায়িক নিরিখে তো সুভাষ শাস্ত্রী নয়, তাহলে সুভাষ দা আসতে পায় কত মানুষ। সুভাষ দা কিন্তু যাকে আসার তাকেই আসতে বলে, না বললে সরাসরি না বলে দেন। হ্যাঁ, ওনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, এটা মাথায় রাখুন। অনেকে 150 অ্যাকাউন্ট আছে আমার, 150 অ্যাকাউন্ট খুলেছে, ওনার কিচ্ছু নেই, উনি নেই ফেসবুকে। না আমার ছবি আছে, ছবি লাগিয়েছে তো আমার, মানে আমার ছবি লাগিয়েছে ফেক অ্যাকাউন্ট। আপনারা বেরিয়ে আসুন ওখান থেকে, নেই আচ্ছা সুভাষ দা। মজার কথা হচ্ছে এই সময় কত সুভাষ দা অ্যাড্রেস বলেন না, কিছুই বলেন না। লোকের কিছু লোক আছে 2000-3000 করে ভিউ আছে, বলছি আমি আপনাদেরকে। মজার ব্যাপার হচ্ছে এই 162টা 63টা অ্যাকাউন্টের নামই সুভাষ শাস্ত্রী। হয়তো কদিন পরে শুনবো সমস্ত জ্যোতিষের নাম সুভাষ শাস্ত্রী হয়ে গেছে, হতে পারে, ইটস আ ফানি থিং। তো যাই বলছি, 162টা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সুভাষ শাস্ত্রী। তাদের অস্তিত্ব জানেন আপনারা? তাকে চেনেন না তো? দেখবেন কোথাও পদ্মফুল লাগিয়েছে, কোথাও রামকৃষ্ণ লাগিয়েছে, কোথাও নদী লাগিয়েছে, আবার 3 জন আমার ছবিও লাগিয়েছে হ্যাক করে। 3 জন আমার ছবি লাগিয়েছে, 3 জন আমার ছবি লাগিয়েছে, বাকিরা রামকৃষ্ণ লাগিয়েছে, কোথাও বিবেকানন্দ লাগিয়েছে, কোথাও কৃষ্ণ লাগিয়েছে, কোথাও পালক লাগিয়েছে ময়ূরের, কোথাও পদ্ম লাগিয়েছে, তারামা লাগিয়েছে। মানে 162 জন 62 রকম লাগিয়েছে, তার মধ্যে 3 জন চুরি করে আমার ছবিও লাগিয়েছে। বাট আমার কিছু নেই, ফেসবুক নেই, গল্প করার সময় নেই, গল্প করার ইচ্ছে নেই, বন্ধুত্ব রিকোয়েস্ট করার, আপনাকে অ্যাডভাইস করব জায়গা নেই, অ্যাডভাইস করার কোনো বিনা পয়সায় কোনো জায়গা নেই। ফ্রিতে যা হবে তা আমার নাশ হবে। ওই স্টেশনে দেখবেন ফ্রিতে চা খাওয়ায়, রেলে করে যাচ্ছেন, ফ্রিতে চা খাওয়ালো, চা খেয়ে আপনি অজ্ঞান, বিড়ি খাওয়ায়, বিড়ি খাওয়ালো অজ্ঞান, মালটা নিয়ে হাওয়া, ঘুম থেকে উঠেছেন দেখছেন হয়তো পড়ে আছেন কোথায়, আর কোথাও হয়তো কিডনি খুলে নিয়েছে, হয়তো দেখবেন এমন ঝোপ আছে, নিয়ে গিয়ে কিডনি, কিছু নেই তোর কিডনি খুলে নে 10 লাখ টাকা নিয়ে কিডনি বেচে দেবে। তো যাই হোক, সেটাই বলছিলাম, কোথাও ওই ফ্রির মতন
ফ্রি অ্যাডভাইস তো আমার কিছু নেই। এটা সুভাষদা আপনাদের নিজে কখনো আমরা এই যে বসে থাকি এখানে, সুভাষদা কখনো অ্যাড্রেসে কথা বলতে বলেন না। একটা কথা আমি অবশ্যই No বলবো, need. আপনারা প্রত্যেকেই জানেন জ্যোতিষ জগতের জ্যোতিষ্ক সুভাষ শাস্ত্রী, তার কারণ একটি মায়ের একেবারে আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে কিন্তু আজকে সুভাষ শাস্ত্রীকে আমরা পেয়েছি। সুভাষদা আজকে কিউরিয়াসিটি, সুভাষদার জানার আগ্রহ আজকে জ্যোতিষ জগতে জবা যুক্ত, এবং ফুলের তারপরে যে মানুষকে উপকার রেণু, জবা ফুলের যে রেণু, ফুলের জবা রেণু ফুলের? বোঝেন তো? হ্যাঁ, জবা ফুলের একটা মাঝখান থেকে একটা ইয়ে বেরোয় তো একটা, হ্যাঁ, তার মধ্যে ফুলের রেণুগুলো থাকে তো, সেই ফুলের রেণু। শুনুন, আমি বলছিলাম না প্রোটেক্ট করবেন, হাউ টু প্রোটেক্ট ইউর সেলফ, কালা জাদুর আচ্ছা শুনুন, কোথাও ক্ষতি করে আপনার বৃহত্তর ক্ষতি, মানে চাইছে আপনার মরে যাক, মানে এরকম একটা ঘটনা আছে। ওই উত্তর চব্বিশ পরগনার দিকে থাকে, তার ছেলেকে সাউথের এক মহিলার মেয়ে বিয়ে করেছে, থাকে আমেরিকায়। সেই ছেলের মা চাইছে মেয়ে আর মেয়ের মা মরেই যাক, মানে মরেই যাক, মানে এমন করছে। আমি তো নাম জায়গা বলবো না, কেন মার্ক হয়ে যাওয়ার জন্যে। সো রেমেডি তাকে দিতে হবে, তাকে দিয়েছি। এবার ও করেই চলেছে। আচ্ছা বলুন তো, যদি আপনি দামি গন্ধ, এখানে সুগন্ধ তো দাম বেশি, সুগন্ধ তো কিনতে হয়, দুর্গন্ধ তো কিনতে হয় না, কিনতে হয়। টিকটিকি মরা, ইঁদুর মরা ফেলে দিলে সুগন্ধ তো ফেল, সুগন্ধ ফেল, দুর্গন্ধ মা জিত, দুর্গন্ধ আগে ছুটবে। সুগন্ধ পয়সা দিয়ে কিনে এনেছেন, আর লোকের গায়ে ওর ভালো অভিজ্ঞতা আছে, তোমার ভালো অভিজ্ঞতা, ঘামের গন্ধের অভিজ্ঞতা আছে, পাশে পাশে প্রোগ্রাম করার, ওর বিভিন্ন অভিজ্ঞতা আছে ওর। ও হয়তো দেখা যাবে তো এমন ঘামের গন্ধ, ও প্রোগ্রাম থেকে আর উঠতে পারছে না, গন্ধ খেয়ে মর, মানে সেই রকম অভিজ্ঞতাও আছে ওর। অনেকদিন কাজ করছে তো, যেটা বললাম ফানি থিংস বললাম, এটা একটা, যে এটা এটা বাস্তব কথা, থিংস ফানি, মানে ঘটনা যদি ফানিও হয়, এটা তবে একটু ও এটা জানে সত্যি। সত্যি ঘটনা। এটা সত্যি। প্রোগ্রাম করছে কারোর সাথে, তার পচা দুর্গন্ধ শুকছে বসে বসে, নাক চাপাইতে পারছে, টিভিতে দেখাচ্ছে, দমাটকে মরছে, বমি টমি করবে হয়তো, উঠতেও পারছে না, দেখ কেমন লাগে। তাই বলছিলাম যে সুগন্ধকে না কিনতে হয়, আর দুর্গন্ধ অটোমেটিক ছড়িয়ে পড়ে, জয় হয়ে যাবে, দুজনের মধ্যে জিতবে কে? দুর্গন্ধ জিতবে। সেই রকম যে প্রোটেক্ট করতে গেলে আপনার প্রতিকারের জন্য পয়সা লাগবে। হ্যাঁ, ব্লেডে চেরার মতন, ব্লেডে কাটলে আগে সেলাই হতো না, মুসলিমরা ব্লেড মারতো কিনে করে পকেটে, চাট করে ব্লেড মারতো, টাকা নিয়ে চাট করে হাওয়া, তো ওই সেলাই করা খুব ডিফিকাল্ট। তো সেই রকম যে ক্ষতি করছে তার খরচা কম লাগছে, যে প্রোটেক্ট করছে তার খরচা বেশি লাগছে। যে ব্লেড মারছে, ব্লেডের দাম 5 টাকা, ব্লেড দিয়ে যদি কারো গাড়িতে চিড়ে দেয় কেউ, তার সেলাই করতে গেলে কয়েক লাখ টাকা খরচা হয়ে যাবে, ট্রিটমেন্ট হবে। কিন্তু যে ব্লেড মারছে 2 টাকার ব্লেড টেনে নিয়ে পালিয়ে গেছে। এটা আপনারা চিন্তা করে দেখবেন, প্রকৃত প্রোটেক্ট পেতে গেলে পাইকারি হারে প্রোটেক্ট হবে না। মহাযজ্ঞর আয়োজন করে যে 200 লোক জড়ো হয়েছে, হবে না, কিন্তু কারোর কিচ্ছু হবে না। সবাইকেই বলবে কিছু না কিছু হয়েছে, কারোরই কিছু হবে না, হতেই পারে না, কারোর একার জন্য কিছু নয় এটা। গণবিবাহতে কি মানে মানে 50টা মেয়ের বিয়ে হচ্ছে। সাউথে একটা মন্দির আছে, শ্রী কালাহস্তি মন্দির, আপনারা জানেন, রাহুকাল ধরে পুজো হয়। যারা জানেন না একটু নেটে দেখে নেবেন আমার কথা। ওখানে মাইকে মন্ত্র উচ্চারণ হয়, আর লাইন দিয়ে বসিয়ে দেয়, মন্ত্র সবাই পাইকারি হারে বলে। আর আচ্ছা বলুন তো, ওখানে কারোর একার জন্য কারোর পুজো হবে? হতে পারে? হ্যাঁ, আপনি একটা পুজোয় পার্টিসিপেট করেছেন, আপনি একটা পুজোয় বেলপাতা কানে মন্ত্র শুনে বেলপাতা দিয়েছেন, যদি বলেন যে ভাই কিছু পুণ্য অর্জন হয়েছে, ভাই হয়েছে, কিন্তু কাজ এখানে কিন্তু খুব একটা আপনার জন্য, ইউর নট ইন ইউর ইন্ডিভিজুয়াল জব, এটা আপনার জন্য কাজ নয়, স্পেসিফিক কাজ নয়। সেই রকম প্রতিকারের কাজ স্পেসিফিক হয়। যদি ছোটোখাটো অসুবিধা হয়, শরীরে দাগ হয়, তাহলে কিন্তু ফুলের রেণু, জবা ফুলের রেণু, কোনো ফুলের রেণু, জবা ফুলের রেণু মাস্ট। লাল ফুল হয়, পঞ্চমুখী জবা হতে পারে, সিঙ্গেল জবা হতে পারে। দেখবেন ওইখানে যে ফুলটা ফুটলে এরকম একটা রেণু থাকে, গুটি 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 হয়। ওই রেণুগুলো 2-3টে জবা থেকে তুলে ওই রেণুগুলোকে কি করবেন, সাদা চন্দনের সাথে বাটবেন, সাদা চন্দন ঘষা। আচ্ছা, চন্দনের লোকে না মেয়েরা এখন খুব চালাক হয়ে গেছে, মানে চালাক মানে গুঁড়োচন্দন। চালাক কথাটা, হ্যাঁ গুঁড়োচন্দন হ্যাঁ, চালাক মানে কুড়ে হয়ে গেছে, মানে দোকান থেকে কিনে আরে দূর, বাঁশের গুঁড়োর মধ্যে রং দিয়ে দিচ্ছে, গুঁড়ো চন্দন কিনে না, মাটি গুঁড়ো দিচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে মাটি গুঁড়ো দিচ্ছে, মাটি গুঁড়ো দিচ্ছে চন্দনের ফ্লেভার দিয়ে, সেই হ্যাঁ মাটি দিচ্ছে, গঙ্গা মাটি শুকিয়ে ওর মধ্যে সেন্ট দিয়ে দিচ্ছে, মাখছে চন্দন, খুব কিচ্ছু হবে না কাজ। কাঠ কিনে ঘষতে হবে, কাঠ কিনে যত ঘষবো তত নরম গন্ধ বেরোবে, সুগন্ধ বেরোবে, নরম ফেনার মতন বেরোবে, তবে বোঝা যাবে সেটা বাঁশের কাঠ না বটের কাঠ না চন্দনের কাঠ। ঘষার পরেই বোঝা যাবে তার গুণ, না ঘষলে গন্ধ শুকে বোঝা যাবে না।
ফ্লেভারে জলে চুবিয়ে রেখে দিচ্ছে না, কেমিক্যাল খেয়ে লোকে ক্যান্সার হয়ে মরছে, কিডনি খারাপ হয়ে যাচ্ছে সব। আমাদের দেশে সব সম্ভব, সব সম্ভব। যেটা বলছিলাম, ওই ফুলের রেণুকে চন্দন ঘষে নিজের গায়ে মেখে সপ্তাহে শনিবার মঙ্গলবার করে স্নান করে দেখবেন আপনি কিন্তু কিছুটা প্রোটেক্ট ঘরোয়াভাবে হতে পারবেন, কিছুটা প্রোটেক্ট। সাদা চন্দনকে বাটলেন, আবার বলছি সাদা চন্দনকে বাটলেন, ওই রেণুর সাথে সাদা চন্দনকে ঘষলেন, ঘষে একটু তক্ত করলেন, তার মধ্যে ফুলের ওই জবা ফুলের রেণুগুলো কিছুটা দিলেন, দিয়ে ভালো করে আর একটু পেশাই করলেন, মানে করে ওইটাকে সারা গায়ে একটু মাখা। আচ্ছা, চন্দনটা তো কম হয়, একটু দুধ মিলিয়ে নিতে পারেন, কাঁচা দুধ, চন্দনটাকে ঘষে নিলেন, একটু ফুলের রেণু, জবা ফুলের রেণুটা লাল হয় দিলেন, দিলে একটু করে দিলেন, করার পর একটু দুধের মধ্যে দিয়ে সারা 1 কাপ দুধ সারা গায়ে মাখলেন, মাখার পরে আপনি সাবান মেখে স্নান করে নিন, লিকুইড সব হোয়াট এভার বডি ওয়াশ দিয়ে আপনি স্নান করে নিন, আপনার কিন্তু ওটা থেকে কাটবে। 2, কর্পূরের ছেক শরীরে নেওয়া। কর্পূরের হিট? তাপ, হিট হয় না, তাপ। কর্পূর জ্বালার পরে কর্পূরের যে একটা যে তাপ বেরোবে সেই তাপটা নেওয়া, এবং একটা কর্পূর জ্বালিয়ে সেই কর্পূরটাকে নিজে 5 বার একটা বাটিতে কর্পূর জ্বাললেন, সেই বাটিটাকে নিজে 5 রাউন্ড কাটলেন হেঁটে, শনিবার মঙ্গলবার করে করতে হবে। একটা কিউবই কর্পূর জ্বালতে পারেন, একটা কিউব জ্বালালেন পাত্রে, জ্বালানোর পরে আপনি মাঝখানে রেখে ঠাকুর ঘরে রেখে, আচ্ছা এটা কিন্তু জামা কাপড় খুলে করতে হয়, ঘর দরজা বন্ধ করে দিলেন, কর্পূর বাটিতে জেলে নিজে 5 বার রাউন্ড কাটলেন, তারপর জামা কাপড় পরে ফেলুন। যদি কেউ মনে হচ্ছে আপনার ক্ষতি করছে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে পাশের বাড়ি এনিমি, ভাই ছেলের শাশুড়ি আপনার ভালো চায় না, ধরুন আপনি কারোর বউ, আপনার স্বামীকে কেউ হাত করে ফেলেছে। ফেসবুক এখন হাত করার মেন জায়গা, হ্যাঁ, মানে হাত করা শুরু নয়, একদম ঝেড়ে নেওয়ার মেন জায়গা। ফেসবুকে একদম মানে ঝেড়ে নেওয়ার মতন সব উপকরণ আছে, মেটেরিয়ালস রয়েছে। আরও এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ আরও নানা রকম হোয়াটসঅ্যাপ চ্যানেল, যাই হোক অনেক রকম জায়গা আছে। ফোন থেকেই তো সব সর্বনাশের অ্যাক্সেস শুরু হচ্ছে। সেইখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনাকে শাল পাতা জোগাড় করতে হবে। শাল পাতা একান্ত শাল না পেলে বটের পাতা, বট গাছ তো পাবেন। শাল পাতা বলতে পারেন কোথায় পাবো, শালের পাতা শহরে পাবেন, শাল পাতা হলে ভালো হয়। কিন্তু শাল পাতা পেলেন না, তাহলে বট পাতাকে কি করতে হবে, একটু শুকনো করতে হবে। বট পাতা কেটে নিয়ে সেগুলো তো পাবেনই, শুকনো করতে হবে। সেই বট পাতাকে শুকনো করে সেই বট পাতাটাকে দেখবেন যখন ড্রাই হয়ে যাবে ওইগুলোকে গুঁড়ো করতে হবে। গুঁড়ো করা মানে একটু হামনদিস্তা কিংবা কিছু গুঁড়ো করে তার মধ্যে একটুখানি সিঁদুর, যদি এটা এও3 হন, মানে আপনি ম্যারিড মেয়ে হন, আর ছেলেরা হলে তো দিতেই পারবে, ওখানে আর এও3 ব্যাপার নেই, যা পারিস কর, যা মনে হয়। একটুখানি সিঁদুর দিয়ে সেইটাকে ওই স্নানের আগে ওই দুধের মধ্যে দিয়ে গায়ে মাখা। বলে বট গাছ 1000 বছর বাঁচে। আচ্ছা বট কেন, ওয়াই আই চুজ বট? প্রথমে বললাম শাল কেন? শাল পাতা হনুমানের পুজোর কাজে লাগে, হনুমানের কাজে লাগে, শালের পাতা কাজে লাগে, ভগবান তুলসীর পাতা লাগে, শাল পাতায় মেটে সিঁদুর গোলার জন্য লাগে। শালের ওপরে খুব আছে, শাল গাছ বলা শক্ত, আর বট গাছ 1000 বছর বাঁচে। ওই বটের গোড়ায় তেল সিঁদুরের টিপ দেওয়া, বটের পাতা শুকনো করে গুঁড়ো করে একটু সিঁদুর দিয়ে সেইটাকে স্নানের আগে একটুখানি কাঁচা দুধে মিলিয়ে নিজের বডিতে রেখে ওয়াশ করে নেওয়া। এগুলো কাটানোর আরো পদ্ধতি আরো আমি আগে বলবো, সামনে পুজো আছে এবং কন্টিনিউ বলতে থাকবো হাউ টু রিলিভ ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড অল দ্যাট। তবে মনে রাখবেন কঠিনতম কাজ করলে সেখান থেকে আপনাকে প্রতিকার করতে হবে, প্রোটেক্ট না নিলে আপনার বাঁচার জায়গা নেই, মেরে ফেলতে হবে। অবশ্যই তাই। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে আবারও যে ফেসবুকে কিন্তু কোনো অ্যাকাউন্টই সুভাষ দান নেই, সেক্ষেত্রে আপনারা বেরিয়ে আসুন ওইখান থেকে। আর আজকে আর হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।